ছাত্র জনতার আন্দোলনে ১৫৮১ জন নিহতের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে এই তালিকা প্রকাশ করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে গঠিত স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটি এবং জাতীয় নাগরিক কমিটির যৌথ উদ্যোগে এই তালিকা প্রস্তুত করা হয়েছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। বিস্তারিত জানাচ্ছেন রাশনা দাস। শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীদের কোটা সংস্কার আন্দোলন এক পর্যায়ে রূপ নেয় সরকার পতনের আন্দোলনে। ছাত্র জনতার বিক্ষোভে পরবর্তীতে তা গণ অভ্যুত্থানে রূপ নেয়। শেখ হাসিনা সরকারের দমন নিপীড়নে রক্তাক্ত হয় রাজপথ, খালি হয় অনেক মায়ের বুক। তবে ঐতিহাসিক এই আন্দোলনে নিহত এবং আহতদের সংখ্যা নিয়ে দেখা দেয় সংশয়। এবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে জুলাইয়ের গণ অভ্যুত্থানে শহীদদের তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য বিষয়ক উপকমিটি। সর্বশেষ তথ্য মতে সারা দেশে মোট ১৫৮১ জন নিহতের খবর প্রকাশ করেছে এই কমিটি। এই ১৫৮১ জন মানুষ আমাদের শহীদ হয়েছেন। তো এটা আসলে আমাদের বেসরকারিভাবে আসলে কালেক্ট করা সব ডেটা। এটা আসলে চূড়ান্ত তালিকা না, এটা আমি আগে প্রথমে একটু ক্ল্যারিফাই করে দিচ্ছি। কিন্তু এই মানুষটা যে মারা গেছে এবং এটা যে বেসরকারিভাবে আসছে সেইটাই আমাদের এই তালিকার মূল অংশ। কোনো নিহত ব্যক্তি যদি পরিবার যদি মনে করে যে এখানে তাদের নামটা নেই, সরাসরি আমাদের সাথে যোগাযোগ করলে বা তারেক ওদের সাথে যোগাযোগ করলে আমরা ওই নামটা আসলে অ্যাড করে দিব। উপকমিটির তথ্য মতে জুলাইয়ের গণ অভ্যুত্থানে ৩১,০০০-এর বেশি ছাত্র জনতা আহত হয়েছে। তবে এটাই চূড়ান্ত নয় বলেও জানান কমিটির সদস্যরা। অনেক আহতদের তথ্য একাধিকবার এসেছে এবং অনেকের নাম এখনো তালিকায় যুক্ত হয়নি বলেও জানান তারা। ডিসি অফিস থেকে যে ডেটাটা পাবলিশ হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে, সেখানেও ডুপ্লিকেশন আছে, সেগুলো নিয়ে আমরা কথা বলেছি এবং এখনো আমরা তাদেরকে আহ্বান জানাচ্ছি যে আপনারা যে ডেটাটা পাবলিশ করেছেন সেখানে যে ডুপ্লিকেশনগুলো রয়েছে আপনারা সেগুলো নিয়ে ওয়ার্ক করুন। আমাদের সরকারের কাছেও আমাদের দাবি, যদি এই ধরনের কোনো সাফারিংসের মধ্যে আমরা যাই তাহলে এটা আমাদের রাষ্ট্র এবং সরকারের জন্য খুবই একটা বিব্রতজনক ব্যাপার হয়ে দাঁড়াবে আমাদের প্রজন্মের সামনে। সংবাদ সম্মেলনে কমিটির পক্ষ থেকে বলা হয়, প্রাথমিক তালিকাটির তথ্য যাচাই বাছাই করার জন্য প্রতিটি জেলায় জেলা প্রশাসকের নেতৃত্বে গঠিত কমিটির কাছে পাঠানো হয়েছে। এই কমিটির তথ্য যাচাই বাছাই করার পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে চূড়ান্ত তালিকা দেওয়া হবে। রাসনা দাস, ATN বাংলা, ঢাকা।